ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহকে যখন তার বিবি এই কথা বলেছে, ইব্রাহিম খলিলুল্লাহ বলে, ও বিবি তুমি সুন্দর কথা বলেছ। এমনি মুহূর্তের ভিতরে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর পয়গম্বর জলদি করে রাস্তায় চলে গেছে। তাফসীরে কাবীরের ভিতর আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ যখন নাকি রাস্তায় চলে গেছে, রাস্তায় গেলে তো আর মুসাফির ক্ষুধার্ত মানুষ পাওয়া যায় না। আল্লাহর পয়গম্বর রাস্তার মধ্যে পায়চারি করতেছে, হাঁটাহাঁটি করতেছে, দেখে কাউকে ক্ষুধার্ত লোক পাওয়া যায় কিনা, আমি তাকে নিয়ে আমার বাড়িতে খাবার খাওয়াইয়া আমি মেহমান বানাইবো, আর তার সাথে বসে আমি খানা খাবো। কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট হলো মেহমান আইলে মেজবানের মাথা ঠাড়া পড়ে। আসতে কোন আপনার এলাকাটা ভিন্ন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ বলে, আমি তো দাঁড়াইয়া আছি, কাউকে তো পাই না। এমন সময় তাকাইয়া দেখে ওই যে দূরে একজন বৃদ্ধ লোক, একবার উঠে একবার বয়, এমন বৃদ্ধ, এমন বয় বৃদ্ধ, এমন দুর্বল। ওই লোকটার দিকে আল্লাহর পয়গম্বর তাকাইয়া তাকাইয়া সামনের দিকে অগ্রসর হইতেছে। আল্লাহর পয়গম্বর সামনে গিয়ে বলে, ও মুরব্বী বাবা, আপনি কি ক্ষুধার্ত? আপনার কি খাবারের প্রয়োজন আছে কিনা? এমনি মুহূর্তের ভিতরে ওই বৃদ্ধ মুরব্বী ডাক দিয়ে বলে, ও নৌজওয়ান যুবক, চিনি না, তোমার পরিচয় জানি না গো, কে তুমি, কোথায় থেকে আসছো, তোমার পরিচয় আমি জানি না। আজকে 3 দিন যাবত আমার পেটে খাবার নাই। ওগো নৌজওয়ান যুবক, তুমি যদি পারো আমার একটু খাবার যদি খাওয়াইতা, আমার জানটা বাইসে যাইতো। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর খলিলুল্লাহ বলে, না না, এই তো আমি তো নির্দিষ্ট লোক খুঁজে পেয়ে ফেলেছি, যাকে আমার দরকার, আমি এমন লোক খুঁজে পাইলাম। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, ও মুরব্বী বাবা, আসেন আপনি আমার সাথে আমার বাড়িতে আসেন, আপনি আমার মেহমান হবেন। আল্লাহর পয়গম্বর ওই বৃদ্ধ লোকটাকে নিয়ে ওনার বাড়িতে চলে গেছে। অনেক লম্বা কথা, সময় কম। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর দস্তরখানা বিছাইয়া উনার সামনে যখন খানা নিয়ে বসছে, আল্লাহর পয়গম্বর বলে, আকুলু বিসমিল্লাহির রহমানির রহিম। ও আব্বা, ও বাবা, ও বৃদ্ধ মুরব্বী, বিসমিল্লাহ বলে খানা শুরু করা। ভাইরা আমার, গভীর মনোযোগ, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন কত বড় দয়ালু, আল্লাহ কত বড় রহমান, আল্লাহ কত বড় দয়ালু, আল্লাহ কত বড় দয়ালু। এই কথাটা বোঝানোর জন্য আমি তাফসীরে কাবীর থেকে এই ঘটনাটা বলতেছি। এমন সময় বৃদ্ধ লোক ডাক দিয়ে বলে, হে নৌজওয়ান যুবক, জানি না তোমার পরিচয় কি, আমি আল্লাহ টাল্লাহ বিশ্বাস করি না। কন্যা নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, যখন এই কথা বলেছে ওই বৃদ্ধ লোক, এমনি প্রায় এমনি মুহূর্তের ভিতরে আল্লাহর পয়গম্বর খলিলুল্লাহ রাগের রাগান্বিত হইয়া আল্লাহর পয়গম্বর বলে, ও বৃদ্ধ মুরব্বী, না 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 না, তুমি আমার আল্লাহর রিজিক খাওয়ার মতো তোমার ক্ষমতা নাই, তোমার কোনো অধিকার নাই। যে আমার আল্লাহর দেওয়া রিজিক ভক্ষণ করবে, আমার আল্লাহর নাম সে মুখে উচ্চারণ করবে না, তার খাবার আমার বাড়িতে হইতে পারে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর ওই লোকটাকে দূর 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 করে তিরস্কার করে লাঞ্ছনা বঞ্চনা দিয়া বাড়ি থেকে বের করে দিছে। ও মুরব্বী বাবারা, চুপ করে মনোযোগ দিয়ে, গভীর মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর পয়গম্বর যখন নাকি ওই বৃদ্ধ লোকটাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, তাফসীরে কাবীরওয়ালা লেখেন, দেরি না মুহূর্তের ভিতরে দয়ার আল্লাহ জিবরাইলকে পাঠাইয়া দিয়া আল্লাহর পয়গম্বরকে ডেকে বলে, ও আমার খলিল, তুমি যে আমার বান্দার সামনে খাবারগুলো পরিবেশন করেছিলে, এই খাবারগুলো তোমার না, এই খাবারগুলোর মালিক আমি আল্লাহ। এমনি মুহূর্তের ভিতর আল্লাহর পয়গম্বর বলে, ও আল্লাহ রাব্বুল আলামিন, এই রিজিকের মালিক একমাত্র আপনি আল্লাহ। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও পয়গম্বর, তুমি যে আমার বান্দারে তুমি খাবারের সামনে থেকে দস্তরখান থেকে উঠে দিয়েছো, আমি আল্লাহর কুদরতি দিল বরদাস্ত করতে পারে না। চিৎকার দিয়া কোন আল্লাহু আকবার, আরো জুড়ে চিৎকার দিয়া কোন আল্লাহু আকবার।
ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর হতভম্ব কিংকর্ত বিমূঢ় অবাক হইয়া গেলেন। এমনি মুহূর্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও আমার পয়গম্বর, না 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 না, জলদি করে যাও ওই ভয়বিদ্ধ মুরব্বীকে হাতে পায়ে ধইরা যেইভাবে পারো না কেন, বিসমিল্লাহ পড়লে পড়ুক, না পড়লে নাই, এই ব্যক্তিটাকে তুমি খাবার খাওয়াও। আল্লাহর পয়গম্বর বলে, ও রব্বুল আলামিন, আমি যাইতেছি। জলদি করে আল্লাহর পয়গম্বর রাস্তায় বের হয়ে গেছে। রাস্তায় বের হইয়া ওই মুরব্বীর হাতে ধরে পায়ে ধরে, মুরব্বী মানুষ, সাদা সিধা মানুষ, সাদা সিধা মানুষ দেখলে বড় মুসিবত, কথা কোন ঠিক কিনা? আমাদের দেশে একটা কথা বলে, বুতা কুড়ালে দাঁড় উঠলে জঙ্গল সাফ করে লায়। জুড়ে কোন না কে? আমার বাসার সাথে আপনার এটা মিলছে না, মিলছে না? তা জুড়ে কোন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, মুরব্বী মানুষ, সাদা সিধা মানুষ বলে, ও মিয়া, তুমি একবার কাকুতি মিনতি কইরা হাতে পায়ে ধরে তোমার বাড়িতে নিলা, আবার তুমি তোমার বাড়ি থেকে দূর 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 করে তিরস্কার করে আমার বাইর করে দিলা, কি ব্যাপারটা বুঝলাম না, তোমার এরকম শুরু করে দিয়েছো কেন? এমনি মুহূর্তের ভিতরে আল্লাহর খলিল ডাক দিয়ে বলে, না না গো বাবা, আপনি বিসমিল্লাহ পড়লেও খানা খাইবেন, না পড়লেও খানা খাইবেন। এমন সময় আল্লাহর পয়গম্বর বলে, ও বাবা, আসেন, আপনি আমার বাড়িতে আসেন, আমাকে আমাকে রক্ষা করেন। বলে, কি রক্ষা করব? বলে, আসেন আমার বাড়িতে। এমন সময় আল্লাহর পয়গম্বর ওই মুরব্বী চাচাজিকে নিয়ে বাড়িতে আসলো। বাড়িতে আসার পরে আল্লাহর পয়গম্বর বলে, ও মুরব্বী, আপনি খানা খান, বিসমিল্লাহ পড়লে পড়েন, না পড়লে নাই। আপনি কেন বিসমিল্লাহ পড়লেন না গো মুরব্বী? এই সময় ওই মুরব্বী ডাক দিয়ে বলে, ও নৌজওয়ান যুবক, আমি যে বিসমিল্লাহ পড়বো, আমি তো আল্লাহ বিশ্বাস করি না, আমি তো কাফের, আমি তো অমুসলিম। এমন সময় আল্লাহর পয়গম্বর ওই মুরব্বী ডাক দিয়ে বলে, ও নৌজওয়ান যুবক, তোমার পরিচয় জানি না, তুমি আগে বলো, আগে তো তোমার বাড়ি থেকে আমাকে দূর 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 করে বের করে দিয়েছিলা, এখন আবার তোমার বাড়িতে খাবার খাওয়ার জন্য তুমি এত কাকুতি মিনতি হাতে পায়ে কেন ধরতেছ? এমন সময় আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, ও মুরব্বী, হয়তো আপনি আমাকে চিনেন না, আমি এই জমানার পয়গম্বর আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, যখন এই কথা বলেছে এমনি মুহূর্তের ভিতরে আল্লাহর পয়গম্বর বলে, ও মুরব্বী, এখন আপনি খানা খান, আপনি আল্লাহকে মানলেও খান, না মানলেও খান। এমন সময় ওই মুরব্বী ডাক দিয়ে বলে, ও আল্লাহর পয়গম্বর, বিস্তারিত ঘটনা যতক্ষণ না শুনবো এতক্ষণ পর্যন্ত আমি একটা লুকমাও মুখে দিব না। কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর বলে, ও মুরব্বী বাবা, আপনি যখন, আপনাকে আমি আমার বাড়ি থেকে যখন নাকি খাবারের পেটের সামনে থেকে দূর দূর করে তিরস্কার করে লাঞ্ছনা বঞ্চনা দিয়া আমার বাড়ি থেকে বের করে দিলাম, বের করতে দেরি হয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন, আসমানের মালিক, জমিনের মালিক, আপনার মালিক, আমার মালিক, স্বয়ং রব্বুল আলামিন মুহূর্তের ভিতরে জিবরাইলকে পাঠাইয়া আমাকে ধমকের সুরে বলেছে, ও আমার পয়গম্বর, ওই যে মুরব্বী, বয়োবৃদ্ধ মুরব্বী, আমি আল্লাহকে মানে না, আমি এটা জানি, আমি আল্লাহকে মানে না। আজকে 70 থেকে 80 বছর পর্যন্ত আমি আল্লাহর কুদরতি কদমে একটা সেজদা দিব দূরের কথা, একবার আমি আল্লাহর আল্লাহ বলে ডাক দেয় নাই। ও পয়গম্বর, এরপরেও আমি আল্লাহ আমার বান্দাকে আমি কত ভালোবাসি জানুনি, এরপরেও এই অমুসলিম কাফের সামনে আমি আল্লাহ প্রতিদিন 3 বেলা খাবার দেই। কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, ও মুরব্বী, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি আমার বান্দারে ভালোবাসি, আমার বান্দা আমার নাম নিলেও ভালোবাসি, না নিলেও ভালোবাসি। আমার বান্দা যেহেতু আমার নাম নিবে না, না নেকের পরে আমার বান্দা যে আজকে 3 দিন যাবত খাইতে পায় না, এই দৃশ্যটা আমি আল্লাহর কুদরতি দিল বরদাস্ত করতে পারে না। ও পয়গম্বর, যাও যাও, জলদি করে আমার এই মুরব্বীরে খাবার খাওয়াও। আল্লাহ রাব্বুল আলামিন কলবের মালিক, মুহূর্তের ভিতরে ওই মুরব্বীর কলব পরিবর্তন কন্যা। আল্লাহু আকবার। আরো জোরে কন্যা আল্লাহু আকবার।
ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই মুরব্বি ডাক দিয়ে বলো, ও আল্লাহর পয়গম্বর, না না, যে আল্লাহ আমাকে এত ভালোবাসে, 70 থেকে 75 বছর বয়স হয়ে গিয়েছে, একদিনও আল্লাহ